ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমরা এমন এক মহিমান্বিত দিনের কথা বলবো, যা একটি কেবলমাত্র উৎসবের দিন নয়, বরং আত্মজাগরণের এক বিশেষ উপলক্ষ, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আলোকের পথপ্রদর্শক। পৌরাণিক শাস্ত্র থেকে শুরু করে আধ্যাত্মিক জগতে গুরুকে দেওয়া হয়েছে সর্বোচ্চ স্থান। বলা হয়েছে, গুরুর তুলনা নেই, গুরু বিনা জ্ঞান নেই। গুরু পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য। গুরু শব্দের অর্থ গু প্লাস রু। গু মানে অন্ধকার, রু মানে আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তিনি হলেন গুরু। আমরা বলেও থাকি মন্ত্রে, তমসোমা জ্যোতির্গময়। তাহলে গুরু কে হবেন? যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে নিয়ে যান, তিনিই হবেন গুরু। গুরু পূর্ণিমা হলো সেই দিন যেদিন আমরা আধ্যাত্মিক গুরুর প্রতি, শিক্ষকের প্রতি সম্মান, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের চেতনায় তিনি শুদ্ধতা, পবিত্রতা, শান্তি ও শক্তির সঞ্চার করেন। তাই জন্য তিনি আমাদের গুরু। ঐতিহাসিক প্রেক্ষাপট। ঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে এই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। তিনি বৈদিক জ্ঞানকে মানুষের কাছে সহজবোধ্য ও সরল করে তুলেছিলেন। আর আমরা জানি, পরমপিতা পরমাত্মা শিব বাবা সর্বোচ্চ গুরু রূপে আমাদের অজ্ঞানের অন্ধকার দূর করে চিরন্তন সত্যের আলোকে ফিরিয়ে নিয়ে যান। তাই বলা হয় শিব বাবা সর্বশ্রেষ্ঠ সদ্গুরু। গুরু আর সদ্গুরুর মধ্যে কি কোনো তফাৎ আছে? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, গুরুরা দেন কানে মন্ত্র আর সদ্গুরু দেন প্রাণে মন্ত্র। স্বামীজি বলতেন, প্রকৃত শিক্ষা দিতে পারেন তিনি, যার কিছু দেবার আছে। কারণ শিক্ষা প্রদান বলিতে কেবলমাত্র কথা বলা বোঝায় না, তাহা কেবল মতামত বোঝানো নয়। শিক্ষা প্রদান বলিতে বোঝায় ভাব সঞ্চার। সদ্গুরু আমাদের চেতনায় শুদ্ধতা, পবিত্রতা, শক্তি, শান্তি, ভাব সঞ্চার করেন। সদ্গুরু প্রাণে অজানা অনুভূতির ঢেউ তোলেন। আত্মারূপী ব্যাটারি পুনরায় চার্জ করেন তিনি। পারফেক্ট মনমনাভবর স্টেজে পৌঁছে দেন তিনি। সদ্গুরুর বিশেষ কর্তব্য হলো, তিনি আমাদেরকে মন বুদ্ধিরূপী আত্মাকে সদ্গতি প্রদান করেন। সদ্গতি মানে সচ্চি গতি, সত্যিকারের গতি প্রাপ্ত হয়। মন বুদ্ধিরূপী আত্মা আমাদের এই দেহ, দেহের দুনিয়া, দেহের পদার্থ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। জন্ম, মৃত্যু, জরার ভয় থেকে মুক্ত হয়ে যায়। জীবন মুক্ত অবস্থা প্রাপ্ত করতে পারে অতি সহজেই। সদ্গুরু সাথে করে নিয়ে যান।
তিনি মাঝপথে শিষ্যকে ফেলে রেখে চলে যান না। তাই জন্যে আমরা সব সময়ের জন্য তাকেই স্মরণ করি এবং তাকেই বলা হয় ভোলে বাবা পার করেগা, উঁচা নিচা পার করেগা। বিষয় বৈতরণী নদী, বিষয় সাগর থেকে তিনি পার করে নিয়ে যান, সেই জন্যেই তাকে সদ্গুরু বলা হয়। শিখ ধর্মে সদ্গুরুর বিশেষ মহিমা করা হয়েছে। এক সদ্গুরু অকাল, অকাল মূর্ত তাকে বলা হয়েছে। এক সদ্গুরু সদ্গতি করান এবং তার মূর্তিকে কখনোই কালে খেতে পারে না। তিনি অকাল মূর্ত অর্থাৎ অমরনাথ। তিনি তার সন্তানদেরকে অমর বানান, যারা কখনোই মরে না, অর্থাৎ যাদের মৃত্যু হয় না। মৃত্যু হয় না মানে তারা অকাল মৃত্যুতে কখনো শরীর ত্যাগ করে না, তারা স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। আমরা একটা মন্ত্র সবসময় শুনে থাকি, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এখানে তিনটে দেবতার কথা উল্লেখ করা হয়, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ বা মহাদেব। আমরা জানি ৩৩ কোটি দেবতাদের মধ্যে তিনজন দেবতা সর্বশ্রেষ্ঠ, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। কিন্তু এই তিন দেবতারও পরে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্কর বা মহেশের দ্বারা বিনাশ। এই বিনাশের কার্যকর্তা যিনি, তাকে কিন্তু সবচাইতে উপরে রাখা হয়েছে। তিনি হলেন সদ্গুরু। গুরু ব্রহ্মা, ব্রহ্মাকে দিয়ে স্থাপনা হয়। গুরু বিষ্ণু, বিষ্ণু গুরুকে দিয়ে পালনার কর্তব্য করেন তিনি। গুরুদেব মহেশ্বর, গুরুদেব মহেশ্বর, তাকে দিয়ে তিনি বিনাশ করান। কিন্তু তারপরেও গুরুর সাক্ষাৎ, যিনি সাক্ষাৎ সদ্গুরু, তিনি হলেন পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তিনি কে না, তিনি হলেন সর্বোচ্চ। তাকেই আমরা গীতাতে পেয়েছি অব্যক্ত মূর্তিনা হিসেবে। তিনি অব্যক্ত, সাকার না হয়েও তিনি নিরাকারও নন। তিনি সাকার আর নিরাকারের মেল, সাকার আর নিরাকারের সংযুক্ত অবস্থা। আমরা দেখেছি শিবলিঙ্গ, শিবলিঙ্গে হাত পা নাক কান নেই, কিন্তু তার যে অবয়ব, তার যে মূর্তি, তাকেই বলা হয়েছে অব্যক্ত মূর্তি না। তিনি ব্রহ্মা নন, তিনি বিষ্ণু নন, তিনি শঙ্কর নন। তিনি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করেরও রচয়িতা। তিনি হলেন সদ্গুরু। সেই জন্যে আমরা তার উদ্দেশ্যেই বলি ভোলে বাবা পার করেগা, উঁচা নিচা পার করেগা। তো তিনি শিষ্যকে নতুন জ্ঞান দেন এবং জীবনের পথ প্রদর্শন করেন। সেই জন্যে তাকে আমরা সর্বোচ্চ স্থান দিয়ে থাকি। আমরা সকলেই কোনো না কোনো সময় জীবনের অন্ধকারে পথ হারিয়ে ফেলি। তখন আমাদের একজন যিনি হাত ধরেন, তিনি আমাদের গুরু। তিনি আমাদের হাতে আলোকের প্রদীপ তুলে দেন। আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করতে পারি যে নিজ নিজ মাতা পিতাকে প্রথম গুরুর সম্মান দেব, কারণ মাতা পিতাই আমাদের প্রথম গুরু। আমরা আত্মশুদ্ধির জন্য সচেষ্ট হব। শুভ চিন্তা এবং শুদ্ধ বাক্য, শুদ্ধ কর্মে আমরা নিজেদেরকে গড়ে তুলব। শিব বাবার স্মৃতি ও তার জ্ঞানের আলোতে আমাদের নিজেদের জীবন সঞ্জীবিত করব। এই হবে আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। আসুন এই গুরু পূর্ণিমার দিনে আমরা সকলে মিলে সদ্গুরু প্রদত্ত জ্ঞানকে জীবনে ধারণ করি। গুরু পূর্ণিমা, পূর্ণিমা অর্থাৎ
তিনি হলেন পূর্ণ মা, তিনি গুরু আমাদের মা। তিনি আমাদেরকে জ্ঞানের জন্ম দেন, গুরু আমাদেরকে হাত ধরে পথ চলা শেখান, গুরুই আমাদের সদ্গতি করেন। সেই জন্যে সদ্গুরু পূর্ণিমা। শুধু একটি দিন গুরু পূর্ণিমা নয়, রোজ হোক গুরু পূর্ণিমা, অর্থাৎ গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদিত হোক। জাগুক আমাদের মধ্যে জ্ঞান গুণ শক্তি, আমরা ভরপুর হয়ে উঠি। भारत की भूमि पर एक दिव्य पुरुष ने जन्म लिया। भारत की भूमि पर एक दिव्य पुरुष ने जन्म लिया। नवयुग का निर्माण कराने, नवयुग का निर्माण कराने शिव ने जिनमें स्थान लिया। भारत की भूमि पर एक दिव्य पुरुष ने जन्म लिया। ओम शांति, ओम नमः शिवाय।